আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সোহেল, আমরা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক নিয়ে এর আগে একটা ভিডিও দেখেছি। সেটাতে আমরা ফেসবুক ব্যানার অ্যাড আমরা কিভাবে আমাদের অ্যাপসে ইমপ্লিমেন্ট করতে পারি এবং তার বেস্ট প্র্যাকটিস সহ আমরা কিন্তু সেই ভিডিওটা করেছিলাম। আপনারা হয়তো অনেকে দেখে নিয়েছেন, যারা দেখেন নাই আমি এই ভিডিওর আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এবং ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, সো আজকের ভিডিওতে আমরা ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কে ইন্টারস্টেশিয়াল অ্যাড যেটা আছে কিভাবে আমরা আমাদের প্রজেক্টে এটা ইমপ্লিমেন্ট করতে পারি সেই টপিক নিয়ে আজকের ভিডিও। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওকে গাইস, আমি এখন ব্রাউজারে চলে যাব এবং ব্রাউজারে চলে যাওয়ার পর ফেসবুকের যে ডকুমেন্টেশনের যে ওয়েবসাইট আমি সেখানে চলে যাব। আমি আবারও আপনাদের সুবিধার জন্য লিখি ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্ক অ্যান্ড্রয়েড। আমরা যদি লিখি তাহলে আমাদের সামনে যে ওয়েবসাইটগুলো আসবে এখান থেকে আমরা প্রথমটায় চলে যাব এবং প্রথমটা চলে যাওয়ার পর স্টার্টিংয়ে আমাদের যে যে কাজগুলো করা দরকার তা আমরা পূর্বের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখিয়েছি। আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, কারণ আমরা ওই ভিডিওতে অনেক ইম্পর্ট্যান্ট কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি স্টার্টিংয়ের জন্য। সো ভিডিওটা দেখে নেবেন। ওকে, সো আমরা আজকে কি করব, আমরা আজকে অ্যাড সেটআপে চলে যাব। অ্যাড সেটআপে চলে যাওয়ার পরে অ্যান্ড্রয়েডে চলে যাওয়ার পরে আমরা এখান থেকে আজকে ব্যানার অ্যাড গত ভিডিওতে দেখেছি, আজকে আমরা ইন্টারস্টিশিয়াল অ্যাড নিয়ে কথা বলবো। ওকে, সোহেল, এখানে তারা ইনিশিয়ালাইজের যে কথাটা বলছে, এই ইনিশিয়ালাইজের পর্বটা কিন্তু আমরা গত ভিডিওটাতে দেখিয়েছি কিভাবে ইনিশিয়ালাইজ করতে হবে। আমাদেরকে কিন্তু প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আলাদা আলাদাভাবে আর ইনিশিয়ালাইজ করতে হবে না, সেটার জন্য আমরা কিন্তু কাজ করে নিয়েছি অলরেডি। ওকে, ওয়েল, সো এখন আমাদের কি করতে হবে, ইন্টারস্টিশিয়াল অ্যাড ইমপ্লিমেন্ট করার জন্য জাস্ট আমরা এই কোডটা কপি করব। এই কপি করার পরে আমি আমার আগের প্রজেক্টেই আপনাদেরকে এটা দেখাচ্ছি, নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করলাম না। আমরা এখানে কি করব, এটা পেস্ট করে দেব এবং এটা আমরা আমাদের প্রজেক্টে অল্টারনেটর চেপে ইম্পোর্ট করে নেব। ওকে, ইম্পোর্ট করে নেই, অল্টারনেটর চেপে ইম্পোর্ট করে নেব আমাদের প্রজেক্টে। ওকে, ইম্পোর্ট হয়ে গেল। তারপরে কি বলছে, ইন্টারস্টিশিয়াল অ্যাড এটা আর কি ইনিশিয়ালাইজ করতে বলছে। তো তার আগে আমরা আরেকটা কাজ করব, আমরা একটা মেথড তৈরি করব আমাদের এখানে, যেন কোডগুলো হিজিবিজি না হয়। লোড ফুল স্ক্রিন অ্যাডস, আপনারা যে কোনো নাম দিতে পারেন মেথডের, ইটস নট ম্যান্ডেটরি। ওকে, সো আমরা এখানে একটা মেথড তৈরি করে নেব। ওকে, কোডগুলোকে আমরা একটু সুন্দর করে নেব। এটা হলো অন ক্রিয়েট, এখানে শেষ হয়ে গেছে এবং আমরা আমাদের ব্যানার অ্যাডটাকেও আলাদা করে নেব। ওকে ওকে, সো এখানে আমরা কি করব, প্রথমে তারা বলছে কি আমরা এটাকে আগে ইনিশিয়ালাইজ করে নেব। আমরা এখানে ইনিশিয়ালাইজ করে নিলাম। তো এটা আমরা জানি, এই যে এখানে ইয়ার প্লেসমেন্ট আইডি, এই প্লেসমেন্ট আইডিটা আমরা কোথা থেকে পাবো, আমরা যখন ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কে যখন আমরা অ্যাপস একটা ক্রিয়েট করব তখন কিন্তু তারা আমাদেরকে প্লেসমেন্ট আইডি দিয়ে দেবে। ব্যানারের জন্য ব্যানার প্লেসমেন্ট আইডি এবং ইন্টারস্টিশিয়াল অ্যাডের জন্য ইন্টারস্টিশিয়াল, এভাবে প্রত্যেকটার জন্য প্লেসমেন্ট আইডি দিয়ে দেবে। সেটা আমরা এখানে দিয়ে দিলেই আমাদের ওই অ্যাকাউন্টসের এগেনস্টে আমাদের কিন্তু রেভিনিউগুলো জমা হবে। ওকে, ওয়েল, এতটুকু গেল। তারপরে কি বলছে, এখানে আমাদেরকে লিসেনার অ্যাড করতে হবে। আপনারা জানেন যে লিসেনার অ্যাড নেটওয়ার্ক ইউজ করার জন্য লিসেনার ইউজ করা কতটা জরুরি, যেটা আমরা গত ভিডিওটা কিন্তু আলোচনা করেছি। সো আমরা কি করব, এখন লিসেনার অ্যাড করব। আমরা কিন্তু কি করতেছি, ফেসবুকেরই ডকুমেন্টেশন ইউজ করতেছি, এটা কিন্তু আমরা নিজেরা কোনো কোড লিখতেছি না। তারা কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে বলে দিয়েছে কিভাবে এটা ইউজ করতে হবে। ওকে, সো আমরা এতটুকু কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমাদের সামনে যে কিছু এরর আসবে, এগুলো এরর না, মূলত এগুলো আমরা ইম্পোর্ট করে নেব অল্টারনেটর চেপে এবং লকটাকে আমরা ইম্পোর্ট করে নেব। লকটা আমাদের জন্য লাগবে, কাজে লাগবে। ওকে, সো আমরা একটা কাজ করতে পারি, লকটাকে আমরা এখানে আমরা ধরতে পারি পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং। আমরা লকটাকে ধরতে পারি ট্যাগ
ফুল স্ক্রিন অ্যাডস ওকে সো আমরা লকটাকে একবারে সবার উপরে ইনিশিয়ালাইজ করে নিলাম ধরে নিলাম ওকে দেন কি বলছে এখান থেকে ফর অটো প্লে ভিডিও অ্যাডস ইটস রিকমেন্ডেড টু লোড অর্থাৎ এই জিনিসটা আমাদেরকে কিন্তু এখন আমাদের প্রজেক্টে অ্যাড করে নিতে হবে সো আমরা চলে আসলাম এটার পরে অ্যাড করছে তো আমরা এটাতে করে নিলাম এবং ওকে সো এই লিসেনারগুলোর কোনটার কাজ কি আমরা আশা করি সবাই আপনারা জানেন যে কোনটার কাজ কি তারপরেও আমি আপনাদেরকে একটু বলে দেব যে আসলে কোনটার কাজ কি অন ইন্টারস্টেশিয়াল ডিসপ্লে এটা কখন কল হয় যখন আমাদের এই অ্যাডটা আমাদের ফোনের মধ্যে শো করে ডিসপ্লে করে অলরেডি তো তখন কিন্তু এই মেথডটা কল হয় এটা নিয়ে কিন্তু আপনারা চাইলে অনেক কাজ করতে পারবেন ওকে এই মেথডটা নিয়ে আপনারা একটু নিজেদের আইডিয়া জেনারেট করবেন এবং অন ইন্টারস্টেশিয়াল ডিসমিস এই মেথড কখন কল হয় যখন ইউজার অ্যাড দেখার পরে অ্যাডটা যখন ক্লোজ বাটনে ক্লিক করে তখন কিন্তু এই মেথডটা কল হয় ওকে এবং অন ইরর কল হয় কখন এটা তো আমরা বুঝতে পারতেছি যখন কোনো ইরর হয় তখন এটা কল হয় এবং অন অ্যাড লোডেডটা কল হয় যখন অ্যাডটা লোড হয়ে যাবে তখন অন অ্যাড লোডেড কল হয় ওকে এবং অন অ্যাড ক্লিকটা তখনই কল হয় যখন ইউজার অ্যাডের উপর ক্লিক করে ওকে এবং অন লগিং ইমপ্রেশন যখন হয় তখন কিন্তু এই মেথডটা কল হয় ওয়েল সো আমাদের কিন্তু এই প্রত্যেকটা মেথড নিয়েই আমরা চাইলে কিন্তু অনেক দারুণ কাজ করতে পারি এবং এটা মনে রাখবেন আপনি যদি ইনভ্যালিড ক্লিক থেকে বাঁচতে চান আপনাদের তাহলে কিন্তু এই মেথডগুলো সম্পর্কে ভালো একটা ধারণা থাকা অনেক জরুরি ওকে সো এখানে অনলোডের মধ্যে এটা কল করা আছে তো আমরা এটা একটা লোড হওয়ার সাথে সাথেই আমরা এটা শো করতে চাচ্ছি না আমরা তো চাচ্ছি কোনো একটা বাটনে ক্লিক হলে অর্থাৎ একটা অ্যাক্টিভিটি থেকে একটা অন্য অ্যাক্টিভিটি বা ফ্র্যাগমেন্ট থেকে ফ্র্যাগমেন্ট বা কোনো একটা রেজাল্ট শো করার পরে আমরা অবশ্যই একটা শো করবো এর আগেই তো না একটা লোক তো আমরা এখন কি করব আমরা আমাদের মেন অ্যাক্টিভিটিতে আসছি মেন অ্যাক্টিভিটিতে আমরা এখন একটা বাটন তৈরি করব ওকে সো আমরা এখন এখানে একটা বাটন তৈরি করব বাটন র্যাপ কন্টেন্ট অফ করে দিলাম জাস্ট শো ফুল স্ক্রিন অ্যাডস ওকে জাস্ট একটা ডামি অ্যাড তৈরি করে নিলাম আপনাদের মতো কাজ করে নেবেন আমি আপনাদের টিউটোরিয়াল পারপাসে জাস্ট এটা আমি দেখাচ্ছি ওকে এবং আমি একটা বাটনটার আইডি দিয়ে দেব আইডি হবে বাটন আইডি দিয়ে দিলাম আমি ওয়েল এবং আমি এটা কি করব এটা আমি গ্রাভিটিটা আমি দিয়ে দেব সেন্টার হরিজন্টাল না এটা কি নিয়েছি ও রিলেটিভ লেয়ার যেহেতু নিয়েছি আমরা সেন্টার ভার্টিক্যাল নিতে পারি সেন্টার ভার্টিক্যাল ট্রু আমরা কোডগুলোকে চেক করে নেব একটু এবং আমরা কি সেন্টার হরিজন্টালটা আমরা ট্রু করে নিই যেন এটা মাঝখানে থাকে ওকে এবং আমরা বাটনটাকে আমাদের পরিচয় পর্ব ওখানে সেরে নিব বাটনটার জন্য বাটন আইডি এবং আমরা এটাকে ইনিশিয়ালাইজ করে দেব বাটন আইডি ডট ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট বাটন আইডি ওকে সো এখন আমরা কি করব বাটনে ক্লিক করলেই আমরা কিন্তু একটা শো করব সো আমরা বাটন আইডি ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার ওকে এবং আমরা এখানে কি করব আমরা বাটনে ক্লিক করলে যেহেতু আমরা একটা শো করাতে চাচ্ছি আপাতত টিউটোরিয়াল পারপাসে এটা আমরা এখান থেকে কাট করে নিলাম কাট করে নিয়ে আমরা এখানে পেস্ট করব সো এটা কিন্তু এভাবে যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু আমাদের অ্যাপটা ক্র্যাশ করার অনেক সম্ভাবনা আছে তো এটার জন্য আমরা কি করব এটার জন্য আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করব ইফ ইন্টারস্টেশিয়াল at not equal null যদি নাল না হয় তাহলে আমরা কি করব ইন্টারস্টেশিয়াল at ডট শো অর্থাৎ একটা যদি নাল না হয় তাহলে আমরা এখানে একটা শো করব ওকে সো চলুন আমরা কি করি এখন আমাদের যে ফোন আছে আমাদের ফোনে আমরা এটা
ইনস্টল করি, আমরা রান করে দেখি যে আসলে কি অবস্থা। ওয়েল, সো আমাদের অ্যাপটা কিন্তু রান হয়ে গেছে। আমরা এখন যদি শো ফুল স্ক্রিন অ্যাডসে ক্লিক করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে কি আমাদের যে অ্যাপসটা এটা ক্র্যাশ করতেছে। সো কেন ক্র্যাশ করতেছে আমরা একটু দেখব, কেন ক্র্যাশ করতেছে অ্যাপসটা। আমরা আমাদের লককেটে চলে যাব। আমরা লককেটে চলে যাব। লককেটে চলে যাওয়ার পর আসলে আমরা দেখব যে কেন ক্র্যাশ করতেছে। You cannot call show for ad that is not loaded. You can change integration error mode by setting set integration or not. আচ্ছা, অর্থাৎ অ্যাড লোড হওয়ার আগেই আমরা এটা ক্লিক করেছি, এই জন্য আসলে এটা এরকম দেখাচ্ছে। ওকে, on ad loaded, সব ঠিক আছে এখন। এবং আমরা আরেকটা কাজ করতে পারি, এই ধরনের অনাকাঙ্ক্ষিত যে সমস্যাগুলো আছে, ক্র্যাশগুলো আছে, এগুলো থেকে বাঁচার জন্য আমরা এখানে আরেকটা কন্ডিশন ইউজ করব এবং এখানে আমরা লিখব অ্যান্ড ইন্টারস্টিশিয়াল অ্যাড ডট ইজ লোডেড, অর্থাৎ ইন্টারস্টিশিয়াল অ্যাডটা যদি লোড হয়ে থাকে তাহলেই তুমি শো করো, না হলে শো করার দরকার নাই। কারণ যদি ইন্টারস্টিশিয়াল অ্যাডটা লোডেই না হয় তাহলে শো করাতে গেলে কিন্তু আমাদের অ্যাপসটা ক্র্যাশ করবে, তাই না? সো আমরা এই জন্য এই মেথডটা এখানে, এই কন্ডিশনটা এখানে ইউজ করব। এতটুকু লেখা আমাদের লিখতে হবে, মাস্ট বি। এবং আমি যদি আবার ক্লিক করে এখানে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু লোড হয় নাই দেখাচ্ছে। ওয়েল, অ্যান্ড আরেকটা বিষয় সেটা হলো যে এটা আমাদের এখানে না শো করার আরেকটা কারণ হতে পারে, সেটা হলো আমি আরেকটু চেক করব, আরেকটু build. ওকে, সো এটা আমাদের না শো করার আরেকটা কারণ হতে পারে, সেটা হলো যে আমরা টেস্ট ডিভাইস হয়তো এখানে অ্যাড করি নাই, যার জন্য হয়তো আমাদের এটা শো করতেছে না। ওকে, সো এই টেস্ট ডিভাইসটা অ্যাড করার জন্য আমরা করব কি, আমরা চলে যাব লককেটে। লককেটে চলে যাওয়ার পরে আমরা লককেটটাকে একটু বড় করে নেব এবং এখানে কন্ট্রোল এফ চাপবো। কন্ট্রোল এফ চাপার পরে এখানে আমরা লিখব যে টেস্ট ডিভাইস। ওকে, অ্যাড সেটিং, এতটুকু লেখা আমরা কপি করে এনে এখানে পেস্ট করব এবং এটাকে আমরা ইম্পোর্ট করে নেব। আমরা যদি আবার রান করি তারপর আমরা একটু দেখব যে আসলে আমাদের ভুলটা কোথায় হয়েছে, কোনো ভুল হয়েছে কি। আচ্ছা, আমরা এটা রান করার আগে আমরা এক কাজ করতে পারি, আমরা যে লককেটটা ইউজ করেছি সেটা আমরা এখন দেখব। আমরা এখানে চলে যাব, চলে যাওয়ার পরে আমরা এখানে গিয়ে আমরা লিখব ফুল স্ক্রিন অ্যাডস। ওকে, সো এটা রেডি টু ডিসপ্লে দেখাচ্ছে। তো বুঝতে পারলেন যে আসলে কেন একটা শো করতেছিল না। শো করার কারণ ছিল আমরা টেস্ট ডিভাইস সেটা এখানে অ্যাড করি নি। ওকে, সো টেস্ট ডিভাইস শো করার জন্য অবশ্যই আপনাদেরকে টেস্ট ডিভাইসটা অ্যাড করতে হবে আমাদের এই ক্লাসের মধ্যে। তো আমরা যদি এখন ক্লিক করি এখানে তাহলে কিন্তু আমরা কিন্তু অ্যাডটা দেখতে পাচ্ছি। তাহলে আমরা কেন দেখতে পাচ্ছিলাম না, আমাদের কিন্তু টেস্ট ডিভাইসটা আমাদের এই কোডের মধ্যে অ্যাড করা ছিল না। ওকে, সো এটা অ্যাড করে নিলাম। আর যদি আমরা ক্লিক করি, আবার যদি ক্লিক করি তাহলে কিন্তু অ্যাডটা শো করতেছে না। সো আই থিঙ্ক আপনারা অ্যাজ এ ডেভেলপার আপনারা এটা গেস করতে পারতেছেন যে অ্যাডটা কেন শো করতেছে না। অ্যাডটা শো না করার কারণ হলো অ্যাডটা তো আমরা ডিসমিস করে দিয়েছি, মানে অ্যাডটা ডিসমিস করে দিয়েছি, তার কাজ শেষ। তাকে কি করতে হবে, সেরকম আবার কমান্ড দিতে হবে যেন অ্যাডটা ডিসমিস করে দেওয়ার পরে আবার অ্যাডটা লোড হয়। সো এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা এই যে অন অ্যাড লোডেড, যেটা অন অ্যাড লোডেড না, অন ইন্টারস্টিশিয়াল অ্যাড ডিসমিস, অর্থাৎ ইউজার যখন অ্যাডটা ডিসমিস করে দিবে তখন আমরা কি করব, আবার এই লোড ফুল স্ক্রিন অ্যাডসটাকে কল করে দেব। তাহলে কি হবে, ডিসমিস করে দেওয়ার পরে আবার সাথে সাথে একটা অ্যাডস লোড হয়ে যাবে এবং আমরা এটা ক্লিক করে এটা কি করব, এটা আবার দেখতে পারবো, শো করতে পারবো। ওকে, অ্যান্ড
এবং অন অ্যাড ক্লিক যেটা আছে এটা অনেক ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, বিশেষ করে ব্যানার এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাডের ক্ষেত্রে। সেটা আপনারা বেস্ট প্র্যাকটিসটা করে নেবেন। আমি গত ভিডিওটাতে এটা সম্পর্কে বিস্তৃতভাবে আলোচনা করার চেষ্টা করেছি, আপনারা সেটা দেখে নেবেন আবার চলে। সো আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি অ্যাড শো করতেছে এবং ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আবার যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আবার কিন্তু আমাদের অ্যাডটা শো করতেছে। ওকে, সো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ফেসবুক অডিয়েন্স নেটওয়ার্কের নেটিভ অ্যাড, তারপরে রিওয়ার্ডেড অ্যাড, এবং এভাবেই আমরা প্রত্যেকটা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। অ্যাডমব, অ্যাপ্লোভিন, স্টার.io প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো এবং দারুণ কিছু ভিডিও সামনে আসতে চলছে। সো যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে রাখবেন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে আমি আমার মোটিভেশনটা ধরে রাখতে পারি। সো দিস ইজ সাজু সাইনিং আউট ফর টুডে। আসসালামু আলাইকুম।